কাকাশি হাতাকে এবং সাতোরু গোজোর মধ্যকার লড়াই কাল্পনিক অ্যানিমে জগতের অন্যতম আলোচিত একটি বিষয়। এই দুই শক্তিশালী চরিত্রের লড়াইয়ের মূল ভিত্তি হল তাদের চোখের বিশেষ ক্ষমতা। নিচে তাদের শক্তির তুলনামূলক বিশ্লেষণ দেওয়া হলো। 1. গোজোর অভেদ্য প্রতিরক্ষা। গোজোর সবচেয়ে বড় শক্তি হল তার ইনফিনিটি। এর ফলে কোনো আক্রমণই সরাসরি তাকে স্পর্শ করতে পারে না। কাকাশির সাধারণ চিদরি বা কুনাই দিয়ে গোজোকে আঘাত করা প্রায় অসম্ভব। 2. কাকাশির কামুই। কাকাশির কামুই হল স্পেস টাইম নিনজুৎসু। বিশেষ করে যখন কাকাশির দুই চোখে শারিঙ্গান থাকে, তখন সে কামুইয়ের মাধ্যমে যে কোনো বস্তুকে সরাসরি অন্য ডাইমেনশনে পাঠিয়ে দিতে পারে। এটি গোজোর ইনফিনিটি ভেদ করার একটি সম্ভাব্য উপায় হতে পারে, কারণ কামুই কোনো নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে আঘাত করে না, বরং সরাসরি লক্ষ্যের ওপর কাজ করে। 3. সুসানো বনাম ডোমেইন এক্সপেনশন। কাকাশির পারফেক্ট সুসানো। ডিএমএস কাকাশির সুসানো তাকে বিশাল সুরক্ষা দেয় এবং সে কামুই শুরিকেন ব্যবহার করতে পারে, যা যা কিছু স্পর্শ করে তাকেই নিশ্চিহ্ন করে দেয়। গোজো যদি তার ডোমেইন এক্সপ্যানশন ব্যবহার করতে পারে, তবে কাকাশির মস্তিষ্কে এত তথ্য একসাথে প্রবেশ করবে যে সে প্যারালাইজড হয়ে যাবে। 4. লড়াইয়ের ফলাফল কি হতে পারে? লড়াইটি মূলত কে আগে কাকে ধরতে পারবে তার উপর নির্ভর করে। কাকাশির জেতার সম্ভাবনা। যদি কাকাশি তার কামুই ব্যবহার করে, গোজোর ইনফিনিটি বাইপাস করে দ্রুত কোনো মারাত্মক আঘাত যেমন কামুই রাইকিরি করতে পারে, গোজোর জেতার সম্ভাবনা। গোজোর রিভার্স কার্স টেকনিক খুব দ্রুত সুস্থ হওয়ার ক্ষমতা এবং তার সীমাহীন এনার্জি তাকে দীর্ঘস্থায়ী লড়াইয়ের সুবিধা দেবে। এছাড়া পার্পল বা ডোমেইন এক্সপ্যানশন একবার সফলভাবে প্রয়োগ করতে পারলে জয় গোজোরই হবে। সংক্ষেপে বলতে গেলে, কাকাশির ডিএমএস ফর্ম অত্যন্ত শক্তিশালী হলেও তা খুব অল্প সময়ের জন্য থাকে। অন্যদিকে